মঙ্গলবার ভোর থেকেই শহরটির ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী পুলিশি অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৬৪ জন। রেড কমান্ড নামের একটি মাদক চোরাকারবারি দলের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। এ সময় ৪ জন পুলিশ সদস্য নিহত হন। ভোর ৪টায় শুরু হওয়া অভিযানে পুলিশ ও যৌথ বাহিনী মাদক কারবারিদের ঘিরে ফেললে ভয়াবহ গোলাগুলির সূচনা হয়। এ সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পুলিশের গাড়ি ও ব্যারিকেডে আগুন ধরিয়ে দেয়। প্রথমবারের মতো তারা ড্রোন থেকে পুলিশের ওপর বিস্ফোরকের মাধ্যমে হামলা চালায়। ব্রাজিলের রিও ডি জেনেরিও আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি আলেমাও ও পেনহা বস্তিতে এই অভিযান চালানো হয়। এলাকাটি দীর্ঘদিন ধরেই সবচেয়ে প্রভাবশালী মাদক চক্র রেড কমান্ডের ঘাঁটি হিসেবে পরিচিত। রিওর গভর্নর ক্লোদিও কাস্ত্রো বলেন, এখানে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ চলছে। তিনি এটিকে ২০১০ সালের পর মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় পুলিশি অভিযান বলে বর্ণনা করেন। অপারেশন কন্টেইনমেন্ট নামের এই অভিযানে গ্রেফতার হয়েছে ৮০ জন আর উদ্ধার করা হয়েছে ৯৩টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। স্থানীয় সাংবাদিক রেনে সিলভা বলেন, ভোরে গোলাগুলির শব্দে ঘুম ভেঙে যায়। গত কয়েক মাস ধরেই এই এলাকায় পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। মানুষ মরছে, কিন্তু সমস্যার কোনো সমাধান হচ্ছে না। এখানে মাদকের চাষ বা অস্ত্রের কারখানা নেই, আছে কেবল সাধারণ দরিদ্র মানুষের প্রতিদিনকার সংগ্রাম। স্থানীয় বাসিন্দা গ্লোরিয়া আলভেস বলেন, সকালে কুকুরের ডাকে সবার ঘুম ভাঙলে অনবরত গুলির শব্দ শুনতে পাই। এখন ঘরের মধ্যে বসে থাকতেও ভয় লাগছে। মানবাধিকার সংগঠন ও বিরোধী রাজনীতিকরা এই অভিযানকে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ বলে নিন্দা জানিয়েছেন। ওয়ার্কার্স পার্টির সদস্য লুসিয়া মারিনা দোস সান্তোস এক টুইটার বার্তায় লিখেছেন, আলেমাও ও পেনহায় যা ঘটেছে তা কোনো অভিযান নয়, এটা স্পষ্টতই একটি গণহত্যা। অভিযানের পর রিও শহরের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে অনেক দোকানপাট, স্কুল ও রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়েছে। গণপরিবহন সীমিত হওয়ায় জনজীবনে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এর আগে ২০২১ সালের মে মাসে জাকারে জিনহো বস্তিতে পুলিশের অভিযানে ২৮ জন নিহত হয়, যা এতদিন রিওর সবচেয়ে প্রাণঘাতী অভিযান হিসেবে বিবেচিত ছিল। ব্রাজিলে গত কয়েক দশকে রেড কমান্ড, পিওর থার্ড কমান্ড এবং মিলিশিয়া নামের গোষ্ঠীগুলোর দৌরাত্ম্য বেড়েছে। পুলিশের সঙ্গে তাদের গোপন যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেছেন অনেকেই। রোমান্স তালুকদার, কাল বেলা।